রাসূল হে রাসূল হে রাসূল তুমি নেই আমি শুধু আছি একা একা বেঁচে আছি আমি একা একা বেঁচে আছি আমি একা একা বেঁচে আছি। ধন্যবাদ ভাইকে সুন্দর ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অতীব দুঃখের সহিত জানাইতে হয় আপনারা এদিক সেদিক এলোমেলো ভাবে হাঁটাচলা করতেছেন। বিনীত অনুরোধ, আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত, এখনই তার বয়ান শুনব। জোর অনুরোধ, আপনারা এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করতেছেন অনুগ্রহপূর্বক মাহফিলের ময়দানে চলে আসুন। এখনো আমাদের মাহফিলের প্রোগ্রাম অনেক বাকি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানের অনেক আলোচক রয়েছেন। আপনারা খুবই তাড়াতাড়ি মাঠে চলে আসুন। চলে আসবে, বয়ান শুনে চলে আসবে, বলে দেন। এখনই আমাদের আলোচনা শুরু হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা করবেন প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমিষ্টভাষী বক্তা জনাব হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি, খতিব বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরেরবাগ, ওলি মার্কেট, ঢাকা। আমি হুজুরকে তার মূল্যবান আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. جربنا الله أكبر. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ
ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم إنما تجزون ما كنتم تعملون. وقد جاء في الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رجل يا نبي الله من قيس الناس وحدم الناس قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك لك يتجهب بشرف الدنيا وكرامة الآخرة. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি আপনারা বেজার হয়েছেন নাকি? তো সকলে চুপচাপ, দুরূদ পড়া লাগবে না? দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? দুরূদ পড়লে অন্তরে প্রশান্তি আনয়ন করে। দুরূদ পড়ার কথা আমি বলিনি, বলেছেন আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? তাহলে দুরূদ পড়লে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? Allah his angels are blessing on the prophet, send you blessing on him and honor him with all respect. আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই দুরূদ পাঠান আল্লাহ ফেরেশতারা, অতএব তোমরা ঈমান এনেছো যারা দুরূদ নবীর তরে পড়ে তারা তৎসহ তার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকেও করতে পারো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার উপর করবে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন একজন নবী পাইলাম আমরা তো নবীকে চিনতে পারলাম না, আমরা তো নবীকে চিনতে পারলাম না, আমরা নবীকে বুঝতে পারলাম না, আমাদের ইজ্জত সম্মান বেড়ে গেল আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। বলেন ঠিক না ঠিক? জাতে পাক মুস্তাফা খায়রুল বাশার সূরাতে নকশ কোরআন আসতাই পেচার আছে নিয়ামত। এটা ঠিক বন্ধ করা যায় না? আছে নিয়ামত হর দো আলম আই পাতা নিয়ামতে নিয়ামতে মুহাম্মদ মুস্তাফা। সম্মানিত ভাইরা আমার, ইসলামের শত্রু এখনো আছে, পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যেন বলেন ঠিক না ঠিক? তাতে আমাদের ইসলামের কোনো অসুবিধা নাই, আলেম ওলামাদের কোনো অসুবিধা হবে না, মসজিদ মাদ্রাসার কোনো অসুবিধা হবে না। কোরআনের যে বিরুদ্ধাচরণ করবে, নবীর যে বিরুদ্ধাচরণ করবে, ওর নিজের পায়ে নিজে কুড়াল মারবে। যেন বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, পূর্বে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও ঈমানদার যারা রয়েছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তোমরা সফল কাম হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছে এমনি ভাবে সাহাবীরা, কালেমা দাওয়াত দিচ্ছে। তো রাস্তার অপর পাশে সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা, অপর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। একজন সরল মনা ভিক্ষুক সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরার সামনে যে ভিক্ষা চাইতেছে, যে আমাকে কিছু ভিক্ষা দাও, আমি কয়েকদিন ধরে খাবার খাই না, আমি খুব অসুস্থ, আমি খুব ক্ষুধার্ত। তো সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা সবসময় ইসলামের দুশমন ছিল, ঠিক না ঠিক বলে? হযরত আলীকে দেখে তাদের মাথার ভিতরে আরো চুলকানি বাড়লো। ভিক্ষুক তাকে বললো যে যাও, আলী দেখতেছো না, ওর নাম হচ্ছে আলী, খুব ধনাঢ্য ব্যক্তি, রিচম্যান, বড়লোক, পয়সাওয়ালা, তোমার কিছু দিয়ে দিবে, তোমার আর এমনি ভাবে ভিক্ষা করা লাগবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সরল মনা ভিক্ষুক যে হাত পাতলো, ওই লোকগুলো বলছে আপনারা কি খুব ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, আমাকে কিছু টাকা পয়সা দেন, কিছু দিনার দিরহাম দেন, আমি আপনার জন্য দোয়া করব। হযরত আলী চিন্তা করলো, হযরত আলী মনে মনে ভাবলো ওরা তো জানে আমার কাছে দিনার দিরহাম নেই, আমি অত্যন্ত গরিব মানুষ, তারপর আমার কাছে পাঠাইলো কেন? নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার টনক নড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ আমাকে অপমান করতে পারে, দয়ার নবীকে অপমান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুককে বলল তোমার হাত আমার কাছে দাও। হাতটা যখন দিল, হাতের ভিতরে কি যেন বিড়বিড় করে পড়ে হাতটাকে মুষ্টিবদ্ধ করে দিলে। এবার বলল যাও, যারা নাকি আমার কাছে পাঠিয়েছে তাদের সামনে যে মুষ্টিবদ্ধ হাতটা যে তুমি খুলবা। বলেন সুবহানাল্লাহ। মুষ্টিবদ্ধ হাত যখন সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরার সামনে যখন খুললো, আল্লাহ হাতের ভিতরে অগণিত স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিতরা তো বুঝলো না কিভাবে এত স্বর্ণ মুদ্রা আসলো। হযরত আলীর কাছে যে জিজ্ঞেস করলো, তুমি না গরিব মানুষ, স্বর্ণ মুদ্রা কই পাইলা? ঝর্ণার মতো প্রবাহিত হতে যাচ্ছে হযরত আলীর চোখের পানিগুলো পড়তেছে আর বলতেছে, তোমরা তো আমার নবীকে চিনলে না, আমার কাছে যখন পাঠিয়েছো আমি কি দেব? আমি নবীজির কয়েক মর্তবা দরুদ পড়ে ভিক্ষুকের হাতকে মুষ্টিবদ্ধ করে দিলাম। আল্লাহ তাআলা দরুদের ফজিলতে আর বরকতে হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ পড়লে লাভ হয় না লস হয়? এর জন্য অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে নবীজির মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু ভাই ভাই গরম পানি নিয়ে গলাটা বসে গেছে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدح جار رحمة جاء فريد بريبر آل پاک طاهري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أبو سلطان مدينة محبت والسكينة नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت जमीع خصاله صلوا عليه وآله. मोहब्बत जिक्र करी ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह
পানি নাই ভাই, পানি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। চা ভাই, গরম পানি ভাই, গলা বসে গেছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इजसिदीन इस्लाम शेर शौकर मिलकुनद जहनम तमाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, নূরে মদিনা ইসলামী আদর্শ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 16 ফেব্রুয়ারি 2021 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দিলওয়ার হোসেন আকন সহ আমার পূর্বে বাংলাদেশের সুনামধন্য বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা জ্ঞান গল্প এবং প্রাণবন্ত আলোচনা করেছেন। এর পূর্বেও আর অন্যান্য ওলামা হযরতরা উপবিষ্ট হয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছিলেন। উপস্থিত মঞ্চ উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিন আকরাম, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এখানে সওয়াব কামাতে এসেছেন না গুনাহ? সকলে জবাব দিবেন, সওয়াব না গুনাহ? কেমন যেন আনমনা ভাব। সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? কি? আর জবাব দেওয়া ওয়াজিব ভঙ্গের কারণে কেউ গুনাহগার হন, এটা অন্তত পক্ষে আমি চাই না। আপনারা চান? আমার জন্য দোয়া করতে হবে। একটা না কয়েকদিন প্রোগ্রাম, আপনারা যেখান থেকে এসেছেন, আমি এসেছি ঢাকা থেকে, অনেক দূরে অনেক কষ্ট করতে করে তারপরে আসছি, অনেক দূর থেকে জার্নি করে। এর জন্য আপনাদের ক্লিয়ার কমিউনিকেশন চাচ্ছি। কেউ ঘুমাবেন না, নড়াচড়া করবেন না, এদিক ওদিক তাকাবেন না। যতক্ষণ বয়ান হবে আমার দিকে তাকাবেন, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? কারণ কোরআনের আলোচনা শুনলে তার একটা আদব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয়, তোমরা দিলের কান দিয়ে শুনবে, দেহের কান না। এটা হচ্ছে দেহের কান। এটা কিসের কান? দিলের কান দিয়ে শোনার জন্য বলছেন কে? তাহলে আমরা দিলের কান দিয়ে শুনবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তো যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে ততক্ষণ পর্যন্ত থাকবেন তো না ভাগবেন? আজকে ইনশাআল্লাহ আমরা একটু কোরআনের জন্য, সুন্নাহর জন্য সময় দেব। হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য পরকালে নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা দিতে পারেন? তার জন্য তো আওয়াজ একটু জোরে শুনে চাচ্ছি। সম্মানিত ভাইরা, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন না করবে ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না ঠিক বলেন? কোন কাফের বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ পাক জান্নাত বানান নাই, জান্নাত বানিয়েছেন ঈমানদারদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই চাই। কারা কারা চাই? হাত উঠায় আল্লাহকে দেখাই। অনেকে মনে হয় উঠায় নাই। আলহামদুলিল্লাহ, হাত গুলি আমার। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমান বাড়ে এবং কমে। ঠিক কিনা বলেন? ঈমান বাড়ে এবং কমে। আবার কোনো কথার কারণে কারো ঈমানই থাকে না। যেমন আপনি যদি বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, আপনার ঈমান শেষ। ব্যাপারটা বুঝতে পারতেছেন? জনগণ সকল ক্ষমতার উৎস না আল্লাহ? আরো যারা বলেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আমি সেই কথায় আসতেছি। যাই হোক, নবীজি বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম আফশু সালামা বাইনাকুম। রাওয়াহুল বুখারী। নবীজি বলেছেন,
ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন না করো। আর তোমাদের ঈমান বৃদ্ধি পাবে আমি কি একটি পন্থা বলবো? নবীজি যখন বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন। আল্লাহর নবী বললেন, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে একটি পন্থা হলো তোমরা একে অন্যকে সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে আল্লাহ মহব্বত বাড়ায় দিবেন, ভালোবাসা বাড়ায় দিবেন। কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এর জন্য ঈমান বাড়াবো, মহব্বতও বাড়াবো। এর জন্য আমি আবার সালাম দিচ্ছি, জবাব দাও ঠিক মতো পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করে জান্নাতের বাগানে উপবিষ্ট হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ঠিক না বেরিয়ে জোরে বলেন? আল্লাহ তাআলা বান্দাকে খুব ভালোবাসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে বয়ান করতেছেন। এমন সময় আল্লাহর নবী দেখতেছেন একজন সাহাবী দূর দূরান্ত থেকে এসে তার জামার এমনি ভাবে করতা, এটাকে আমরা এভাবে নিয়ে, এটাকে আমরা কি বলি যেন, জামাটা এভাবে নিয়ে অনেক সময় আমরা ছোটবেলায় মুড়ি খেতাম, কি বলে এটাকে, কোচ্চা। আচ্ছা, এমন একটু কিছু হবে আর কি। পাখিগুলি হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সাহাবী পাখিগুলি এমনি ভাবে, পাখির বাচ্চাগুলি নিজের ডানার ভিতরে থেকে এমনি ভাবে লুকায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাখিগুলি যখন ওই সাহাবী নবীর সামনে যখন এমনি হাজির করলো, পাখির মা সহ্য করতে পারলো না। মা পাখিটি দূর দূরান্ত থেকে এসে সাহাবীদের মধ্যবর্তী জায়গায় এসে বসে বাচ্চাটাকে ডানা দিয়ে আড়াল করলো আর নিজের মুখ থেকে খাবার খাওয়াইতেছিল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, এই মা পাখিটা তার বাচ্চাকে যেমনি ভাবে ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাকে এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এর থেকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত তাবযুকুনা, কুফরে নিয়ামত তাবহিরিকুনা। বান্দা শুকর আদায় করো, শুকর আদায় করলে আমি নিয়ামত, যদি শুকর আদায় করো আমি আরো নিয়ামত বাড়ায় দিব। আর যদি শুকর আদায় না করো কঠিন আযাবে গ্রেফতার করব। আমরা কি গ্রেফতার হতে চাই না শুকর আদায় করতে চাই? শুকরকারী বান্দা হতে চাই কি চাই না জোরে বলেন? একজন আরেকবার শুকর আদায় করে দিল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ করতে খুবই কষ্ট হচ্ছে, গলাটা বসে গেছে। এর জন্য আপনারা দোয়া করেন, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমিও আসছি, আল্লাহ যাতে আল্লাহ পাকের এই গোলাম থেকে কিছু কথা, এমন কথা উপহার দেন, এমন কোন নসিহত উপহার দেন যাতে করে আপনাদের এবং আমার সকলের উপকার হয়। সকলে বলে আমিন। কারণ নসিহত শুনতে হবে, বলছেন আল্লাহ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি নিশ্চয়ই মুমিনদেরকে নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে। ঠিক না ঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা, এমন একটা মজলিসে আমরা বসলাম, নবীজি বলেছেন মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছরের ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা এখানে আমরা বসছি, অল্প সময় বসবো, 60 বছর ইবাদতের থেকে বেশি সওয়াব দিবেন কে? আপনারা বলেন কে? এর জন্য একটু ধৈর্য সহিত বসি, আর ইনশাআল্লাহ একটু আমাকে হেল্প করে উঠা বসা না করি, জিকির করে একটু লা ইলাহা আরো পানি দিন।
আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিজলে দুনিয়া আজ বারায়ে মুমিনা, গুলজার জান্নাত বারায়ে কাফেরা, কাফেরেরা করে দুনিয়া খুশবুয়াত, মুমিনেরা করে উকবা খুশবুয়াত। সম্মানিত ভাইরা আমার, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার, আর আখিরাতে হচ্ছে জান্নাত। বলেন ঠিক না ঠিক? এর জন্য মুমিনদের জন্য আখিরাত উত্তম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রু আবকা, দুনিয়া থেকে আখিরাতে মুমিনদের জন্য উত্তম। এর জন্য আমরা এই দুনিয়া থেকে এসেছি, আর দুনিয়া বাসরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষি ক্ষেত্র। বলেন ঠিক না ঠিক? যতক্ষণ থাকবো দুনিয়াতে নেক আমল করব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशत वतन रायत मीदरात, चुबुल बुलदर कफश बाशत चमुन रायत मीदरात। देख लो आए किश्ती बनो, किश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। মাহিম বাবার নাম হালিম, স্টেজে আছে বাচ্চাটা কামতেছে। এটি বাচ্চা পাওয়া গেছে কি নাম? মাহিম, মাহিম, হালিম, বাবার নাম হালিম, স্টেজে আছে বাচ্চা। স্টেজে আছে, যার হয় এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, তো যাই হোক, দুনিয়া থেকে আমাদের পরকাল হচ্ছে উত্তম। এই দুনিয়া থেকে আমরা অবশ্যই একদিন না একদিন চলে যাব। যারা বলেন ঠিক না ঠিক? একটু কথার আওয়াজ দিয়ে আমার দিকে তাকায়েন ভাই, বেজার হইতেছেন নাকি আপনারা? চলে যাব তাহলে এদিক ওদিক তাকায়েন নাই। যারা দায়িত্বে আছেন ভাই বসেন, বাইরে হাঁটাচলা করেন না, কথার জবাব দিয়ে। আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, ঠিক কিনা জোরে বলেন? আবার এই দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য দুনিয়া থেকে আখিরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যেহেতু আজকে কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই কবরে কিন্তু আমরা সকলেই যাব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের। ওরে কোন জায়গায় আসলাম ভাই? তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ যেই জাহান্নামের আগুন এতটা ভয়াবহ হবে, সেই ভয়াবহ আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের নিজেকেও বাঁচতে হবে ওই কবরের আযাব থেকে, এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আহাল পরিবার বর্গ যারা আছে, তাদেরকেও আমাদেরকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? এই কবরের ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ, সেখানে রূঢ় স্বভাবের, কঠিন স্বভাবের, খুব বদমেজাজ স্বভাবের ফেরেশতারা রয়েছে। তারা আল্লাহ পাকের হুকুম মানেন, কখনো তারা অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই বলেন সেটাই তারা শোনে, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আমাদেরকে সেই কবরে যাইতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সকলেই আমরা কবরে যাব, পরকালে যাব, কিন্তু সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। এখন যদি আফসোস করে যদি সেই কবরে আমরা আঙ্গিকভাবে যাওয়ার সামানা যদি জোগাড় করতে পারি, তাহলে আমরা অবশ্যই দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা আনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। সেই দিন সব কিছু প্রকাশ হয়ে যাবে।
ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাইফা, সেদিন কোনো কিছু গোপন থাকবে না। আজকে মানুষ মানুষকে অত্যাচার করতে পারে, মানুষ মানুষকে জুলুম করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, কার ক্ষমতা আছে টাকার ক্ষমতা, কারো এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, বিভিন্ন রকমের অস্ত্রের ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা, অস্ত্রের ক্ষমতা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু না। সবথেকে কৌশলী হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সবথেকে উত্তম কৌশলী হচ্ছে আমার আল্লাহ। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক হচ্ছেন আল্লাহ। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? নবমণ্ডলের মালিক কে? যারা বলেন ভূমণ্ডলের মালিক কে? পাক পাখালির মালিক কে? দিনের মালিক কে? আর যারা বলেন কে? আর যারা বলেন কে? রাতের মালিক কে? যারা বলেন দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রাব্বুল আলামিন। যারা বলেন ঠিক না ঠিক? এর জন্য এখানে যারা আছেন সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের আগের থেকে দামি সম্মান বাড়াতে হবে। সম্মান যদি আল্লাহর কাছে বাড়াতে চাই, টাকা পয়সা দিয়ে বাড়ানো যাবে না। যদি বাড়াতে চাই মুত্তাকি এবং ফরজগার হতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে সম্মানী সে দামি, যে নাকি সব থেকে মুত্তাকি এবং ফরজগার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা শিহাবউদ্দিন কালবী রাহমাতুল্লাহি আলাইহি হেদায়েতুন নাহ জামাতে যারা লেখাপড়া করেছেন, কওমি মাদ্রাসার ছাত্র যারা আছে তারা জানবে। কালবী গ্রন্থের ভিতরে একটি ঘটনা রয়েছে, চমৎকার ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার দুর্ভিক্ষে উপস্থিত ছিলেন। যখন মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি পড়তেছে না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দোয়া করতেছেন। অনেক অনেক গোলামরা দাসদাসী দোয়া করতেছে, কারো দোয়া কবুল হয় না, বৃষ্টি পড়ে না। আল্লাহ পাকের একজন বান্দা সাজদা দিয়ে বলতেছে আল্লাহ, যদি মাবুদ এখন যদি তুমি বৃষ্টি না দাও, এই যে সাজদা দিছি আর মাথা উঠাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকায়া দেখলো, আকাশটা আস্তে আস্তে করে কালো হয়ে গেল। কিছুক্ষণ পরে এরকম ভাবে বিন্দু বিন্দু আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে তৃপ্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন, যদিও লোকটা দেখতে বেশি ভালো না, চিকন বাঁশের টুরির মতো তার হাত পা, কিন্তু এই লোকটার সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের বন্ধু, ঠিক কিনা? যারা বলেন ডানপন্থী, রামপন্থী, বামপন্থী যারা, রাম এবং বাম যারা আছে এদের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে আমাদের ডানপন্থীর সাথে, সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, আর সম্পর্ক হচ্ছে আমাদের নবীর সাথে। যারা বলেন ঠিক না ঠিক? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে যারা অভিভাবক মানবে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহকে যারা অভিভাবক মানবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের থেকে তাদেরকে আলোর পথে উদ্ভাসিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাযীনা কাফারু, যারা নাকি কুফরি করলো, আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাকুম মিনান নূর ইলাজ যুলুমাত, আলোর থেকে অন্ধকারের পথে নিবে। আল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এর জন্য আমাদের সম্পর্ক রাখবো আমরা আল্লাহর সাথে। যদি বলেন কার সাথে? আমার মাওলার সাথে আমার সম্পর্ক থাকবে, ঠিক কিনা? যদি বলেন মাওলার সাথে সম্পর্ক হলে কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? যদি বলেন জিকির লাগবে কি লাগবে না? আল্লাহর ওলিদের সংস্পর্শ লাগবে কি লাগবে না? ইমামদের সংস্পর্শ লাগবে কি লাগবে না? ভালো মানুষের সংস্পর্শ লাগবে কি লাগবে না? কোরআন এবং সুন্নাহ লাগবে কি লাগবে না? যদি বলেন অবশ্যই লাগবে। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন চিকন, দেখতে কালো, চেহারা বেশি ভালো না, দুনিয়ার ভিতরে মানুষের তেমন কোনো মূল্যায়ন নাই। এই লোকটা মানুষের কাছে, এই লোকটা দাস এবং গোলাম। এই কথা বল নাই, এই চুপ থাকো তো ভাই, তোমাদেরকে ভাই বুঝলাম না। মাহফিল কমিটি ভাই কোথায় গেছেন আপনারা? চুপ থাকো তো ভাই, একটু বয়ান করতে দাও। এমনি ওঠা বসা করলে ভাই খুব অসুবিধা হয়।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন লোকটার স্বাস্থ্য বেশি ভালো না, চেহারা বেশি ভালো না। লোকটা সাজদা দিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ দোয়া কবুল করলো। লোকটাকে চিনা রাখলো, লোকটা কোথায় যায়, কোথায় যাইতেছে লোকটা একটু চিনে রাখলো। দেখলো গোলামের কাফেলায় যাইতেছে, লোকটা একটা গোলাম। পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনি ভাবে বাজারে গেলেন গোলামটাকে ক্রয় করার জন্য। দোকানদারের কাছে জিজ্ঞাসা করলো, আমি একটা গোলাম ক্রয় করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ লোক ছিল, যাওয়ার সাথে সাথে বড় সুঠাম দেহের অধিকারী গোলামকে দেখাইতেছে। একটা দুইটা করে 40টা গোলাম দেখাইলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো পছন্দ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ তিনি যেই গোলাম দেখে আসছেন সেই গোলাম না। এইবার জিজ্ঞেস করলো, আর কোনো গোলাম আছে নাকি? দোকানদার বলল, গোলাম তো আছে, এতগুলো গোলাম দেখাইলাম, আপনার পছন্দ হইল না। একজন আছে হতভাগা, খুন না বুড়া হয়ে গেছে, এর তো আপনার আরো পছন্দ হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তাকে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন, এই তো সেই ব্যক্তি যার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক আছে, যে নাকি সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এই গোলামকে ক্রয় করতে চাই, কত দিতে হবে বলো? দোকানদারদের একটা অভ্যাস দেখবেন, যে জিনিসটা দোকানে চলে না এই জিনিসটা তাড়াতাড়ি সেল দেয়, কম দামে হলো, ঠিক কিনা বলেন? তো দোকান চলতেছে না, তাড়াতাড়ি বলতেছে না, আমি 10 দিনারে কিনছিলাম, আপনি যদি নেন 7 দিনারে দিয়ে দেব। কিন্তু দোকানদার তো তাকে চিনে না, সে এই স্বর্ণ গোল্ডের মর্যাদা কিভাবে সে বুঝবে যে এই লোকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক? বলতেছে না, আমি এমনি ভাবে একে 7 দিনার না, তোমাকে আমি 27 দিনার উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। 27 দিনের এত দাম? ঠিক আছে, যান, তাড়াতাড়ি নিয়ে যান। গোলাম যখন ক্রয় করে যখন নিয়ে যায়, গোলাম বলতেছে, আমি তো নিজে ভাবে অসুস্থ, নিজেই তো নিজের বোঝা, আপনি কেন আমাকে ক্রয় করলেন? আমি তো আপনার কোনো খেদমত করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কি খেদমত করবেন? আমার খেদমত করার দরকার নাই, আমি আপনার খেদমত করব। বলেন সুবহানাল্লাহ। আপনি আবার কি খেদমত করবেন? আমি আপনার খেদমত করব। গোলাম বলতেছে, কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি দেখেছি আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক। সিজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। এর জন্য এখানে আমরা মুসাফির, একদিন না একদিন তো যেতে হবে, ঠিক না বেরিক? বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, থাকো যদি শুভ ফল কামনা নিয়ে, দেব আমি তাকে আখিরাতে বাড়িয়ে। পার্থিব ফসল যে কামনা করে, কিছু আমি তাকে দেব পৃথিবীর পরে, আখিরাত তাকে বিনা তাহার তরে। এর জন্য আমরা যারা এসেছি আল্লাহ পাককে ভালোবেসে নবীর সন্তুষ্টির জন্য, আখিরাতে নাজাত পাওয়ার উদ্দেশ্যে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, গোলাম বলতেছে, কেন খেদমত করবেন আমার? কারণ কি? আমি তো আপনার গোলাম। বলতেছে, না না, আমি দেখছি আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক। তৎকালীন আল্লাহর ওলি যারা ছিল তারা চিন্তা করত, মানুষ যাতে আমাদেরকে ডিস্টার্ব করবে এর জন্য পরিচয় ঠিক মতো দিত না। বাংলাদেশও দেখবেন আলে হক যারা আছে তাদের এমনি ভাবে ঢোল বাদ্য প্রচার লাগে না, ঠিক না বেঠিক? ধরে বলে লাগে নাকি? টেলিভিশনে বিজ্ঞাপন লাগে, দেওয়ানবাগির মতো ভণ্ড যারা আছে ওদের বিজ্ঞাপন লাগে, ঠিক কিনা? ধরে বলে, আরে বিনা বিজ্ঞাপনেই তো চরমনের মাঠে জায়গা দেওয়া যায় না, বিনা বিজ্ঞাপনেই তো ইস্তেমার মাঠে আহলে হকদের ওলামাদের মজলিসে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? ধরে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। ওলি বলতেছে, আল্লাহ, তোমার সাথে আমার সুসম্পর্ক ছিল, তোমার সাথে আমার ওয়াদা ছিল, কাউকে আমার খবর বলবা না, কেন বইলা দিলা গো মাওলা?
যখন বইলা দিলা প্রকাশ করল আল্লাহ, আর দুনিয়াতে তো আমার থাকতে মনে চায় না, কিন্তু এই লোক যে আমার টাকা দিয়ে কিনছে, আমি তো এখন এই লোকের গোলাম, এর থেকে আমার মুক্তি পেতে হবে। বলতেছেন, ও আমার মালিক, আপনি কি আমাকে আজাদ করবেন নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনাকে আমি আজাদ করে দিলাম। আজাদ যখন হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ, দুনিয়ার মালিকের থেকে তো আল্লাহ মুক্তি পাইলাম, মাবুদ তোমার সাথে আমার সম্পর্ক ছিল, একটা ওয়াদা ছিল, কাউকে বলবা না। যখন আল্লাহ বলিলা দিলা আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, মাবুদ গো আমারে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওই সিজদার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ওই দিন আমার ব্যস্ততা ছিল, তড়িঘড়ি করে আমি তাকে এমনিভাবে জানাজা দিয়ে দাফন করে দিলাম। দাফন কাফনের ভিতরে বেশি ভালো কাপড় ব্যবহার করতে আমি পারি নাই। রাতের বেলা আমি স্বপ্নে দেখি নবীজি হযরতে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে দাঁড়িয়ে আমাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কি শরম হয় না, তোমার কি লজ্জা হয় না? আমি বললাম, নবীজি আমার ভুল হয়ে গেছে, আপনি একটু বলেন, দয়া করে আপনি বলেন আমি কি অন্যায় করেছি, আমি ভুল শুধরে নিব। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার একজন খাস উম্মত, আল্লাহ পাকের একজন খাস বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর তুমি সাধারণ কাপড় দিয়া তুমি কাফন দিয়েছো, তুমি কি তার মর্যাদা সম্পর্কে জানতেও পারবা না, বুঝতেও পারবা না। তাড়াতাড়ি এখন এমনি ভাবে ভালো মানের কাফন দিয়ে তুমি তাকে আবার দাফন করো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি এমনি ভাবে আমার ঘুম ভেঙে গেল, আমি এমনি ভাবে রাত যখন শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা ওই আল্লাহর ওলিকে আমি এমনি ভাবে আবার কবর থেকে তাকে উত্তোলন করে সুন্দর ভালো কাপড় দিয়ে কাফন দিয়ে আমি আবার দাফন করে দিই। সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি তাহলে আমার দুনিয়াতে লাভ, কবরেও লাভ। আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, আল্লাহর হুকুম মানে নাই, তাগুতের অনুকরণ করেছে, যারা এমনি ভাবে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, সম্মানিত ভাইয়েরা আমার, তাদের অনুসরণ যারা করেছে তাদের কোনো লাভ হবে না, কোনো ওজর শোনা হবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। বলি আল্লাহু আকবার। আজকে তাদের কোনো ওজর পেশ করলে সেটা শোনা হবে না। তারা যেটা করেছিল সেই ব্যাপারে তাদের এভাবে পুরস্কার দেওয়া হবে। যদি ভালো করে ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু মাত্র যে নেক আমল করবে সেও তা দেখতে পাবে, বিন্দু মাত্র বদ আমল করলেও দেখতে পাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এর জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে বেঁচে আসি, কোন সময় দুনিয়া থেকে বিদায় হব বলতে পারি না। কত মানুষ কালকে ছিল আজকে নাই, ঠিক না বেঠিক? যারা বলেন। এর জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে গুনাহ মাফ করানো আমাদের লাগবে। যারা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, নামবাকা মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইন হারামাল্লাহু আলান নার। যার চোখ থেকে পানি ধরবে জাহান্নামের ভয়ে আল্লাহর সন্তুষ্টিতে, যদি এমনি ভাবে চোখের পানি একটু ফালায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যদি হারাম করতে চাই, গুনাহ যদি এমনি ভাবে মাফ করতে চাই, আর আল্লাহর কাছে যদি বুদ্ধিমান হতে চাই, দুনিয়ার কাছে বুদ্ধিমান হওয়া আমার কোনো প্রয়োজন নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যদি আমাকে বুদ্ধিমান বলে, নবী যদি আমাকে বুদ্ধিমান বলে, চালাক বলে, সেটাই আমার জন্য সফলতা। ঠিক কিনা যারা বলেন? আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا نبي الله من كيس الناس واحذر الناس واكثرهم استعدادا اولئك لك يذهبوا بشرف الدنيا وكرامه الاخره। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি রাসূল
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা রাজুল ইয়া নবিয়াল্লাহ মান আকাইসুন নাস ওয়া হাদাবুন নাস, দুনিয়ার ভিতরে কে চালাক, কে সব থেকে বুদ্ধিমান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সব থেকে চালাক, সে সব থেকে বুদ্ধিমান, সে সব থেকে সতর্ক, যে নাকি মৃত্যুর আগে কবরের সামানা জোগাড় করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইরা আমার, হারাম বর্জন করতে হবে, ঠিক কিনা যারা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারামিন, সরিষা পরিমাণ যদি হারাম থাকে তাহলে ওই সরিষা পরিমাণ হারামের পরে কখনো জান্নাতে যাবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? জান্নাতে যদি না যাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? আর যারা বলেন পারবো? সম্মানিত ভাইরা আমার, এর জন্য চোখের পানিগুলো ছেড়ে মাওলার দরবারে আমাদের কাঁদতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা কান্নার মতো কান্না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ফকি আবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন এক যুবক চোখের পানি ছেড়ে অঝোর ধারায় কান্না করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে নিজেও কাঁদতেছেন, অঝোর ধারায় কান্না করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কেন তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, তার কারণটা কি? কেন তুমি কান্না করতেছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কামরার বাইরে একটা যুবক কান্না করতেছে অঝোর ধারায়, তার চোখের পানি দেখে, কান্না দেখে, কবরের ভীতি দেখে, জাহান্নামের আযাবের শাস্তির ভয় ভীতি তার অন্তরে, এই ভয় ভীতি দেখে আমি ওমরের চোখে পানি এসে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকটাকে ডাক দাও, কেন সে কান্না করতেছে? ডাক দাও, কেন সে কান্না করতেছে? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকটাকে ডাক দিলেন, তোমাকে নবীজি ডাকতেছে, নবীজির সামনে ওই যুবক এসে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, যুবক কেন তুমি কান্না করতেছো, কারণ কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, এতো আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করতেছি। জাহান্নামের ভয়ে এখন কাঁদতে হবে না জাহান্নাম সামনে আসলে পরে? কথার জবাব দিবেন সবাই। জাহান্নাম যখন সামনে আসবে তখন কাঁদবো না এখন কাঁদতে হবে? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا نعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। سجن दुनिया أزبراए मोमिना गुलजार जन्नत बाए काफिरा काफिरेरा कार दुनिया खुशबुआत मोमिनेरा कारे उकुबा खुशबुआत। সেই দিন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন আল্লাহ আসবেন হাসরের মাঠে, ফেরেশতারা সারিবদ্ধভাবে যখন দাঁড়িয়ে যাবে, ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে সামনে আনা হবে, তখন মানুষগুলি আফসোস করবে আর বলবে, ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, তখন কি আর কাজে আসবে? অনেক কাফের বেঈমান মুসলমান হয়ে যাবে, তখন মুসলমান হয়ে কোনো লাভ হবে নাকি এই দুনিয়াতেই মুসলমান হতে হবে? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো আল্লাহকে। যারা বলেন কাকে? আর যারা বলেন কারে? কাকে ভয় করব? সাপকে, পুলিশকে, র‍্যাবকে? পুলিশকে ভয় করে মানুষ দূরে যায়, ঠিক কিনা বলেন? কার কাছে যদি এমনিভাবে ওয়ারেন্ট হয় তো সে কি ঘরে থাকে না বাইরে থাকে? প্রায় বাইরে থাকে, খোঁজ খবর নাই। সাপ যখন দংশন করতে আসবে তো দূরে যায়, কিন্তু আল্লাহকে যদি ভয় করে মানুষ আরো আল্লাহর সামনে
আল্লাহর সাথে সুসম্পর্ক হয়। বলেন সুবহানাল্লাহ। মান আকবালা ইলাইহি তালাক্কাইতুহু মিন বাঈদ। বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হেঁটে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর থেকে বান্দাকে ধরে সাদর সম্ভাষণ জানায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুতরাং সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। সেদিন বলবে ইয়াকুনু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, এই ছেলে বসো, রং টং তো করে গোরা দিন করতে আসছে। ইয়াকুনু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন আফসোস করবে আর বলবে ইয়াকুনু ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি। হায়াতের জীবন পাইলাম, কত জীবন নষ্ট করলাম, কত সময় বেহুদা কাটাইলাম আড্ডাবাজিতে, কত বেহুদা এমনিভাবে সময় কাটাইলাম খেলাধুলার মধ্যে, বেহুদার সময় কাটাইলাম সিনেমার মধ্যে, টেলিভিশন দেখে গল্প গুজবে সময় কাটাইলাম। যদি একটু নেক আমল করতাম দুনিয়াতেও কল্যাণ হতো, আখিরাতেও কল্যাণ হতো। বলেন ঠিক না ঠিক? এর জন্য আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়াতে যে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় ভেজাল এখন। কয়েকদিন আগে আমরা শুনছিলাম না আনুষ্কার দিহানের কথা, এরকম ভাবে প্রায় আজে বাজে ঘটনা শুনি। কারণ পবিত্র জীবন নাই, ঘরের ভিতরে ইসলাম নাই, ঘরের ভিতরে তালিম নেই, ঘরের ভিতরে জিকির নেই, ঘরের ভিতরে কোরআন নাই। ঠিক কিনা বলো? যদি ভালো থাকতে চাই দুনিয়া এবং আখিরাতে কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কোনো বিকল্প নেই। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ আছে যেখানে আমরা থাকবো। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, I am living for you two things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow this two things strictly. নবীজি বললেন দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস কানি করবে সদা গণ্য। কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, নবী বলেন কবু তারা হবে না পথহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন সুন্নাহ যদি আমরা বুঝতে চাই ফাসআলু হাযা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আলেমদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, নেককার দিনদার আল্লাহর ওলি বন্ধু যারা আছে তাদের সঙ্গ লাভ করো। জয় বলেন ঠিক না ঠিক? তাহলে সব কিছু আমার দরকার, কোরআন সুন্নাহ দরকার, ভালো মানুষ দরকার, আল্লাহর ওলি বন্ধুদের সঙ্গ আমাদের দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন কঠিন একটা সময় যখন আসবে, ইয়াউমাইযিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন সব কিছু প্রকাশ করা হবে, কোনো কিছু গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সেই দিন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। সেদিন যারা فأما من أوتي كتابه بيمينه, যারা ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পেতে চাই কি চাই না? কারা চাই হাত জায়গায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা ডানপন্থী, ডান দিকে যারা থাকবে, ডান দিকে ছিলেন নবী, ঠিক না ঠিক বলেন? ডান দিকে আছে আলেম ওলামারা, ঠিক না ঠিক বলেন? এর জন্য চরমনাইতে গেলেও দেখবেন ডানে ডানে চলি আমরা, নাকি বায়ে বায়ে বলে। ডানপন্থী যারা, হাতের ভিতরে তাদের ডান হাতে আমলনামা হবে, কিয়ামতের ময়দানে এটাই হবে শ্রেষ্ঠ সফলতা। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাদের দেখে বিদ্রুপ করো, ঠাট্টা করো, করতে থাকো। সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন জায়গা থেকে কি হয়ে যাবে টেরও পাবা না, বুঝতেও পারবা না। মায়ানমারে অত্যাচারে জুলুম করে জর্জরিত করে ফেলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অং সান সূচিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তারই দেশের সেনাবাহিনীর হাতে আল্লাহ পাক তারা বন্দির সেখানে কারাগারে নিক্ষেপ করলো, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি পারেন,
তিনি সকল ক্ষমতার মালিক। এর জন্য আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই সত্তা যাহার সব কিছু রয়েছে আয়ত্তে তাহার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি কবরে ভালো থাকতে চান, যেহেতু আজকে এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, এর জন্য কবরে যদি ভালো থাকতে চাই, সেই পরকালে যদি মুক্তি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই দিন তারাই সফলতা লাভ করবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা যখন পাবে তখন বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার এমনি ভাবে আমলনামাটা পড়ো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ঠিক না ঠিক? এর জন্য দুনিয়ার ভিতরে পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার বন্ধ করে দাও। কয়েকদিন আগে ভ্যালেন্টাইন ডে গেল, 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস, ঠিক কিনা বলেন? ভালোবাসবে তো মুমিন সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে। বলছেন কে? যারা বলেন কে? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। بل الله أكبر। ذات পাক মুস্তাফা খায়রুল বাশার, সূরাতে নকশ কুরআন আস্ত আই পে চার আজ নিয়ামত হর দো আলম আই পাতা, নিয়ামত নিয়ামত মুহাম্মদ মুস্তাফা, আসলে ঈমান আসলে কুরআন আসলে দ্বীন, নূরে আলম রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, এর জন্য সমস্ত পাপের কাজগুলি আমাদেরকে বন্ধ করে দিতে হবে, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা যাবে। কয়েকদিন আগে এরকম ভাবে ভালোবাসা দিবস হলো, অথচ আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কানা আবাউকুম, বলো হে নবী বলে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা, যে তোমরা যে ধন সম্পদ অর্জন করেছো এবং তোমরা যে ব্যবসার ভিতরে মালদার ভয় পাও, সব কিছু থেকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে কায়েম করার জন্য জমিনে রক্ত দেওয়াটা এবং সবকিছু আল্লাহ এবং আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের সেই কঠিন আদেশের হুকুমের অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিকদেরকে হেদায়েত করেন না। এর জন্য সম্মানিত ভাইয়েরা, সব কিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীকে। ঠিক কিনা বলেন? আপনার পাসপোর্টে লেখা আপনি মুসলমান, আপনার ভোটার আইডি কার্ডে লেখা আমরা মুসলমান, কিন্তু নবীজি বলছেন আপনি ঈমানদার না, আপনি মুসলমান না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না পরিপূর্ণভাবে, তার আত্মীয় স্বজন, পিতা মাতা, আজমাইন সবকিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে সিরাতে সুরাতে। ঠিক কিনা বলেন? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমলে পরিণত করতে হবে। আপনি তো আমলে পরিণত করতে পারবেন না, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যখন আপনি পরিপূর্ণভাবে ইসলামের ব্যাপারে দাখিল হবেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তখন ওই ঘরের ভিতরে প্রবেশ করতে দিবে না, সে হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। ঠিক কিনা ধরে বলেন? এই শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত পাওয়ার জন্য একজন ভালো মানুষের সঙ্গ লাগবে, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চান, আপনি যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে আশ্রয় দিবেন আল্লাহ। ঠিক কিনা ধরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য ডান হাতে আমরা আমলনামা পেতে চাই। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম এই পাপ থেকে আমার একদিন অবশ্যই
আমার পাপাচার বর্জন করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্য গোপনে হোক সব হারাম করেছেন আল্লাহ। ঠিক না ঠিক ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কারণ একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। যেন আল্লাহ পাক বলেছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন দুনিয়াতে যে পেতে হয় তারপর গুরুতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে। নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের। তখন বলেন সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু আসতে পারেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের খালি জায়গাটা ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাছ রোপণ করে দেন ওই ইমানদারদের জন্য। ঈমান আনার কারণে পলট বরাদ্দ হয়েছে, পলটের ভিতরে একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ রোপণ করে দেন। দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, দৌড়ে দৌড়ে গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আজকে তো নেক আমল আমরা করতে পারি না, কিছু কিছু আমল নিয়ে যান। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি গুরুত্বপূর্ণ তাসবিহ। এই তাসবিহ যে পড়বে, তাসবিহর যে আমল করবে, কিয়ামতের ময়দানে হাসরে মিজানের নেকের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে আপনারা এমনি ভাবে অগণিত সওয়াবের অধিকারী হতে পারেন। তা হচ্ছে 3 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সকালটা যদি কোরআন দিয়ে শুরু করেন, সূরা ইয়াসিন যদি আপনি একবার পড়েন, 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম সেই দিন ডান হাতে যারা আমল নামা পাবে তারা সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আমার দেখো কিতাব, আমি যে আমল নামা পেয়েছি এটা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দেখো আমি জানতাম একদিন আমার আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এর জন্য সমস্ত খারাপ কাজ, পাপের কাজগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে তার জান্নাতে জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দিবেন আল্লাহ। কুতুফুহা দানিয়া, বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসতাবতুম ফিল আইয়ামিল খালিয়া, আর তাকে বলা হবে কুলু ওয়াশরাবু, পান করো এবং খাও তুমি যে নেক আমল করেছিলা তার বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। আর যার বদ আমল আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যার আমলনামা দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করবে আর বলবে যদি আমার কাছে আজকে আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া, কোন হিসাব যদি না থাকতো, মৃত্যু যদি শেষ হয়ে যেত। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আল্লাহ মৃত্যু যদি সব শেষ হয়ে যেত, সেদিন কোনো লাভ হবে না। আফসোস করবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো রাজত্ব, কোনো কিছু লাভ হলো না। আমার মাল, আমার ধন সম্পদ, কোনো কিছু লাভ হলো না। কারণ আমার ধন সম্পদ ইসলামের কাজে লাগে নাই। ঠিক না ভাই বলেন? আমার কোনো ধন সম্পদ ইসলামের কাজে লাগে নাই, কোরআনের কাজে লাগে নাই, সুন্নাহর কাজে লাগে নাই, যার জন্য আজকে আমার এই অবস্থা। সেদিন লাভ হবে না। তাকে বলা হবে খুজুফা কুল্লু, ধরো তাকে, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরান ফাসলুকু, 70 হাত চিকল দিয়ে পেঁচাও, পেঁচাইয়া জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। যারা বলে নাউজুবিল্লাহ। জাহান্নামে কারা কারা যাইতে চায় হাত জাগান। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সকলে এখানে আসেন, দেখা যায়। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। তাহলে গুনার কাজ পরিহার করতে হবে, নিজেরা ভালো কাজ করতে হবে। যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগিচা, জান্নাতের ফরাশ, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। লা নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদরান, কবরের ভিতরে 99টা সাপ দেওয়া হবে,
এমন সাপ, সেই সাপ যদি একবার কাউকে দংশন করত 40 হাত মাটির নিচে চলে যাইত, পৃথিবীর ভিতরে তরুলকা বৃক্ষরাজি পাকপাখালি কিছুই হতো না, সব পুরো শেষ হয়ে যাইত। সেই জাহান্নাম কিন্তু সামনে, সেই কবর কিন্তু সামনে। আজকে যে কবরের উদ্যোগে আজকে যে আয়োজন করা হচ্ছে মাহফিলের, সেই কবরে কিন্তু আপনি আমি একদিন যাব, ঠিক না বেরিক বলেন? এর জন্য যাবো যখন সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করে কবরের কাজগুলি করে যেতে হবে, না হলে কিন্তু উপায় নাই। মনে আছে তো আপনার ঘটনা, ওই যুবকের কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নবীজি বলতেছেন, নিয়ে আসো এই যুবকটাকে, আমি তার সাথে কথা বলতে চাই। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, মস্ত বড় একটি অন্যায় করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন কিনা এর জন্য আমি খুব চিন্তিত। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গুনাহ বড় না আল্লাহর সিংহাসন বড়? যুবক বলতেছে, ও আল্লাহ, আমার ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। আবার বলতেছে, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বেশি বড়। এইবার নবীজি বলতেছেন, আমার কাছে বলো, কান্না করো না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ বলেছেন, মাগফিরাত দা রাদুমি জাদুল লুতফাতু যাকে কুদ ফারমুদাইলা তাকরাতু কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অনুতপ্ত মনে যা জুলুম করেছো আল্লাহর কাছে বলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ক্ষমা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ সব থেকে বড়। নবীজি আবার বলতেছে, আমার আল্লাহ সব থেকে বড় নাকি তোমার গুনাহ বড়? এরপর যুবক বলতেছে, না না, আল্লাহ সবার থেকে বড়। আমাকে তুমি বলো, কারণটাকে তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম এক কাফন চোর। আনসারের আনসারীর একজন কন্যা মারা যায়। মারা যাওয়ার পরে আমি কাফনটাকে চুরি করতে যাই। আমি যখন কাফন চুরি করতে যাই, মেয়েটা বড় সুন্দরী ছিল, জোনাকি রাত। যখন আমি কাফনটাকে টান দিলাম, সে বিবস্ত্র হয়ে গেল। শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, আমি ওই মেয়ের সাথে আমি কুকর্ম করলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজি শুনে আর সহ্য করতে পারলো না। নবীজি বলেন, দূর হয়ে যাও এখান থেকে, তোমার মতো গুনাহগারের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এখন দূর হও তাড়াতাড়ি। যুবক কান্না করতে করতে রাসূলের দরবার ত্যাগ করলো, চলে গেল। যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জঙ্গলে কান্না করতেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন। যুবক বলতেছে, আল্লাহ আমি এত জীবনে গুনাহ করেছি, আল্লাহ জানি আমার কোনো ক্ষমা নেই গো আল্লাহ। আমি যদি আল্লাহ তাআলা আমার গুনাহ যদি মাবুদ সাগরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, পানিগুলি তিতা হয়ে যাবে গো আল্লাহ, পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলি ঝরে যাবে গো মাবুদ। আল্লাহ মরুভূমির বালুকণা থেকে আরো বেশি হয়ে যাবে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে মাবুদ, তুমি তো রহমান, তুমি রহিম, তোমার রহমান নামের খাতিরে আমার গুনাহগুলি মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। গুনার বোঝা
মাথায় মোরা নিয়েছি, তোমার রহমান নামের রশি মোরা ধরেছি। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যুবক কান্দে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি বুঝতে পারি নাই। আল্লাহ গো, আমি অনেক গুনাহ করেছি। নবীজির দরবার থেকে আল্লাহ তাআলা আমাকে বের করে দেওয়া হয়েছে। মাবুদ, জানি সকল দরবার থেকে যদি এমনি ভাবে আমি বিদায় হই, তোমার দরবার তো খোলা আছে গো আল্লাহ। তুমি তো আমাকে বানাইছো মাবুদ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এর জন্য আজকে এখানে যারা আছি, তওবার মতো যদি তওবা হয়, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমরা কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরাকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, তোমাদেরকে এমন জান্নাত দিবেন যার তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো জানিবে। সকাল থেকে এই পর্যন্ত কে কতবার তওবা করেছি, কত গুনাহ হয়েছে আমরা নিজেরা জানি। জবান ঠিক না বেঠিক? কেউ হয়তো এমন আছে একবারও তওবা করি নাই। দয়ার নবী বলেন, দয়ার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল-ইয়াওমা মিয়াতা মাররা। ও দুনিয়ার মানুষেরা, আমি প্রতিদিন 100 বার তওবা করি। আল্লাহর নবীর কোনো গুনাহ আছে নাকি? এ সকলে জবাব দিবেন, গুনাহ আছে? তো জবাব দেন না কেন? গুনাহ আছে? আগে কোনো গুনাহ, পরে কোনো গুনাহ? আল্লাহর নবী বেগুনাহ, তিনি মাসুম। তিনি যদি 100 বার তওবা করেন, আমাদের কতবার করা উচিত? এর জন্য যদি কোনো বান্দা চোখের পানি ছাইরা মাওলার দরবারে তওবা করবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মাবুদ, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন পাপ করবো না, পাপের কাজ আর করবো না। ও আল্লাহ তাআলা, মাবুদ তুমি রহমান রহিম, আর আল্লাহ তাআলা আমি তোমার বান্দা, যদি আমাকে মাফ করো মাবুদ, তোমার নবীকে জানাইয়া দাও, যদি তুমি আমাকে মাফ করো, তোমার নবীকে বইলা দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা যদি না মাফ করো, আগুনের বৃষ্টি দিয়ে আমারে শেষ করে দাও। আল্লাহর বড় ভালো লাগলো, কারণ বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। এর জন্য ভাইয়ের আমার, বাবার আমার ইজ্জত সম্মান কেমন আমরা বুঝলাম না। কবরতে একদিন যাইতে হবে, নামাজ তো কামাই দেওয়া যাবে না, ঠিক না ঠিক বলেন? নামাজ কামাই দেওয়া যাবে? আপনার আমার মর্যাদা আমরা বুঝতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার যে তুমি বানাইলা, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে তারাও কান লাগায় শোনো, আমাদের ইজ্জত সম্মান, আমাদের সময়কে আমরা এমনি ভাবে নষ্ট করি, অথচ আমাদের ইজ্জত সম্মান কত আমরা তো জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিবরাইল দাঁড়ায় রইল। জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার মতো এরকম সুন্দর করে তুমি কোন আর ফেরেশতা বানাইছো নাকি? আল্লাহ বললেন, না, তোমার মতো তো সুন্দর করে আমি ফেরেশতা বানাই নাই। হযরত জিবরাইল খুশি হইয়া আল্লাহর প্রতি সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট চিত্তে 2 রাকাত নামাজ পড়লো। প্রথম রাকাতে জিবরাইল 20,000 বছর লাগাই দিল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 রাকাতে 20,000, জোরে বলেন কত? অঙ্ক বুঝে না মনে হয়? কত? 20,000। আর 1 রাকাত নামাজ পড়লো, 20,000 বছর লাগাই দিল। 2 রাকাত নামাজে 40,000 বছর লাগাই দিল। 40,000 বছর লাগাইয়া জিবরাইল নামাজ আদায় করে যখন সালাম ফিরাইল, আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তোমাকে তো আমি নামাজ পড়তে পারি নাই, তারপর বলছো, ও জিবরাইল শোনো, আখিরি জামানার নবীর উম্মত হাবিব, আমি হাবিবকে যেমনি ভালোবাসি, আমি তার উম্মতকেও ভালোবাসবো। তার উম্মতরা গুনাহ করবে, চোখের পানি ছেড়ে আমার দরবারে তওবা করবে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, জিবরাইল 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার
আখিরি জামানার হাবিবের উম্মত, আমার ওই বান্দা বান্দি 2 রাকাত নামাজ পড়বে, বেশি সময় লাগবে না, 5 মিনিট বা 10 মিনিট সময় এরকম লাগতে পারে। ও জিবরাইল, তোমার 40,000 বছরের নামাজের থেকে আমার হাবিবের উম্মতের 2 রাকাত নামাজ আমার থেকে বড় বেশি দামি, আমি বড় বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এখানে সময় নষ্ট করি, আমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পোশাকের কোনো অভাব নাই, তারপর আমরা নামাজ ছাড়ি, ঠিক কিনা বলেন? অথচ আজকে এই ওয়াজ থেকে আপনারা নিজেরা শিক্ষা নেন আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কত দামি, আল্লাহ যে কত ভালোবাসেন আমরা তো বুঝতে পারি না। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ে দৌড় দিতেন, তার ব্যাপারে অবজেকশন আসলো, অভিযোগ আসলো। আব্দুল্লাহ আনসারী ফজরের পরে দৌড় দেয়, আমাদের বড় কষ্ট হয়, নবীর কাছে অবজেকশন চলে গেল। নবীজিকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আব্দুল্লাহ আনসারীকে ধরে কিছু বলবো নাকি? নবীজি বললেন, না না, তোমরা কিছু বলবা না, যা বলার আমি বলবো। পরের দিন নামাজের পরে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে রওনা হলো। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে টোক্কা মারা, নবীজি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আরেকটা শিখে নেন, কারণ নবীর যত সুন্নাত মানবেন তত আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমার নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘর, শত শহীদের সওয়াব মিলিবে ধইলে সুন্নাত মোর। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাতের দাম এরকম, 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। টুপি পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, পাগড়ি পরা সুন্নাত। এই সুন্নাতের আমলগুলো ধরে ধরে আমরা আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা সকলে রাজি আছি? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। কারো বাড়ির সামনে যখন যাবেন, প্রথম 1 নম্বর সুন্নাত হচ্ছে আপনারা সালাম দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি এরকম ভাবে উকি ঝুঁকি মারে, টিনের ফুক দিয়ে এরকম ভাবে উকি ঝুঁকি মারলো, তো আমাদের ময়দানে ওই চোখের ভিতরে সীসা লাগায়া দিবে, জাহান্নামে সীসা লাগানো হবে। এর জন্য 1 নম্বর হচ্ছে মিশকাত শরীফের ভিতরে বাবু সালামের ভিতরে রয়েছে, যখন আপনি কোনো মুমিনের বাড়িতে যাবেন 1 নম্বর আপনি সালাম দিবেন। তো নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলে 1 নম্বর কোনো জবাব পাইলো না, দ্বিতীয়বার সালাম দিল জবাব পাইলো না, তৃতীয়বার সালাম দিল কোনো জবাব পাইলো না। নবীজি যখন ফিরে আসলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা দিয়া নবীজির পাও ধরে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মাফ না করেন উপায় নাই, আপনি বেজার হইয়েন না। এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, নবীজি সালামের জবাব দিতে পারি নাই। আপনি তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া, জানমালের ক্ষুধা, ফসলের ক্ষয়ক্ষতি দিয়া, সন্তান নিয়ে বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে যারা বিজয়ী হবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দেন জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলি না আজকে 1 সপ্তাহ পানি ছাড়া, 2টা খেজুর ছাড়া পেটের ভিতরে কিছু জুটে না, ক্ষুধার্ত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে তো বলবো, আর কাকে বলবো? নবীজি বলেন, তাড়াতাড়ি বলো, আমার শুনতে বড় মনে চায়। আব্দুল্লাহ সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্ত্রী, আগে অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, আপনি জানেন। ইসলাম গ্রহণ করার পরে আমার আত্মীয় স্বজন কাফের বেঈমানেরা সব কিছু নিয়ে গেছে, আমার কিছু নাই। আমার আর আমার স্ত্রীর মাত্র কাপড় ঢাকার জন্য 70 টাকার জন্য মাত্র 1টা কাপড়। নবীজি আপনি যখন সালাম দিয়েছিলেন, আমি জানি সাহাবীরা মনে অবজেকশন করছে, ফজরের পরে সময় কম থাকে, সালামের পরে আমি দৌড় দেই, আমি দৌড় দিচ্ছি, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, নবী আমি গর্তের ভিতরে আমি ঢুকে, কারণ সতর যদি খুলে যায় পাপ হবে। আর আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসেবে পাইয়াও আমরা নবীর অনুকরণ করতে পারি না। আপনার নিচে আমাদের পা চলে যায়। যুবকদের এমনিভাবে চুলের সাইজ অন্যরকম হয়ে যায়, বিভিন্ন রকমের গাল গল্পর ভিতরে ফেসবুক এবং বিভিন্ন রকমের
ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সময় কাটে। অথচ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার অন্তরটা ঝুলে থাকবে মসজিদে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই যুবক বয়সে যে ইবাদত করেছে, আল্লাহর হুকুম মানছে, নবীজিকে ভালোবেসেছে, নবীর অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বলতেছেন, নবীজি একটা মাত্র কাপড়, আপনি যখন ডাকতেছেন নবী জবাব দিতে পারি না, আমার আর কোনো কাপড় চোপড় নাই, আমি গর্তে যায় বস্ত্রহীন হয়ে দাঁড়ায় রয়েছি, আমি ন্যাংটা হয়ে দাঁড়ায় রয়েছি, সহজ বাংলায় বুঝাইয়া দিলাম। আর আমার কাপড়টা নিয়ে আমার স্ত্রীকে দিয়েছি, স্ত্রীকে নামাজ আদায় করছে, নামাজ পড়াবার বললাম বিশ্ব নবী তাড়াতাড়ি ডাকছে, তাড়াতাড়ি গর্তের ভিতর কাপড়টা আমাকে দে, কাপড়টা চড়াই নিয়া হাবিব আপনার সাথে দেখা করতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের কি এমন অবস্থা নাকি? কি বলেন, কাপড়ের অভাব আছে, তারপর আমরা নামাজ পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সময় বেঁধে দেওয়া হয়েছে, নয়তো ওয়াজও করা যেত। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীদের এমন জীবন গেছে, খাবার ছিল না, বস্ত্র ছিল না, নামাজ ছাড়ে নাই। এর জন্য কবরে যদি মুক্তি পেতে চাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেরিয়ে ধরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে আছে আমি একটা ঘটনা বলছিলাম, এখন শেষ করে দিব। তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা শেষ করলো। যখন এই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্না করতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, নাইলে আগুনের বৃষ্টি দিয়ে আমাকে শেষ করে দাও। আল্লাহর বড় ভালো লাগলো, কারণ বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ পাক সহ্য করতে পারে না, ঠিক না ফেরিক বলেন। এর জন্য চোখের পানি বেশি করে ফেলাবো, বেশি বেশি করে কাঁদবো, তাহাজ্জুদের বিষয়ে মাওলার দরবারে কাঁদবো, জিকিরের মাধ্যমেও কাঁদবো। চোখের পানি এখন যদি না কাঁদি, জাহান্নামের ভিতরে কাঁদতে কাঁদতে এমন অবস্থা হবে, সম্মানিত ভাইয়েরা, আবার কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে। এভাবে তারা কাঁদতে কাঁদতে ওই ঘামের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দিয়ে কাঁদতেন। এই জায়গায় দাগ হয়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ খুশি, আল্লাহ তার প্রতি খুশি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আশারায়ে মুবাশশির সাহাবী একজন হযরতে ওমর ফারুক। শুধু তাই না, নবীজি বলেছেন, আল্লাহু কান নবী আমি বাদি লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো ওমর নবী হয়ে যাইতো। সেই ওমর ফারুক চোখের পানি দিয়ে কান্না করতে করতে দুই দিকে দাগ ফলায় ফেলছেন। অন্য সবাই বলতেন, আমিরুল মুমিনিন আপনি এত কান্না করতেছেন, একটু চিকিৎসা গ্রহণ করেন। আর তোমরা বলতেছেন, না না না, আমার মাওলা যদি আমার এই দাগ দেখা আমার কবুল করে, আর আমার মাওলা যদি আমাকে ক্ষমা করে, তাহলে আমার সফলতা, আমি আর কখনো এই চোখের ভিতরে কোনো মলম বা মেডিসিন লাগাবো না। একজন সাহাবী এরকম কান্না করতেছে চোখের পানি ছাইড়া দিয়া। আপনার আমার অবস্থা কি হবে যদি একটু চোখের পানি ছেড়ে কান্না করি? জীবনের গুনাহ মাফ করাইয়া কবরে আমরা যাইতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। ওই যুবক চোখের পানি দিয়ে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দিলটাকে জয় করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে বলো, আমার নবীকে বলো, আমার হাবিবকে যে বলো এই পৃথিবীটাকে তিনি বানাইছেন না, আমি সৃষ্টি করেছি। জিবরাইল যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ? নবীজি বললেন, নিঃসন্দেহে আল্লাহ। তো আল্লাহ যদি হয়, আল্লাহ খবর দিয়েছেন, আপনি যুবককে ডাক দেন, যুবকের চোখের পানি আল্লাহ কবুল করেছে। চোখের পানি এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ ওই যুবকের গুনাহ মাফ করে দিয়েছে। তারা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আজকে কবরস্থানের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া। ওই কবরে তো আমার একদম যাওয়া লাগবে, যদি যায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করিয়া মাওলার সাথে সুসম্পর্ক রাইখা আমাদের কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সকলে লা ইলাহা। পানি দাও, শেষ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, কি কথা বলবে, কথা বলেন ইনশাআল্লাহ।